গত বছরে অ্যাডমিশন টেস্টে প্রায় 2,84,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যেখানে পাশ করেছে মাত্র 7,621 জন। প্রায় 80% শিক্ষার্থী যারা জিপিএ 5 পাচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে তারা কি করতেছে? ফেল করতেছে। 120 মার্কসের মধ্যে তারা মাত্র 40 উঠাতেই ব্যর্থ হচ্ছে। ইংরেজির জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 92% ফেল। মানুষ চেষ্টা করলে কিনা পারে। মানুষ রকেটে করে চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ এটাও তুমি খুব সহজেই পারবা, এমন কথা হর হামেশাই শোনা যায়। আসো তোমাকে একটু বাস্তবতা শেখায়। গত বছরে অ্যাডমিশন টেস্টে প্রায় 2,84,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এই যে এত সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাহলে এটার চান্সটাকে পাওয়া অনেকখানি ইজি হবে বলে তোমার মনে হয়? আসলে না। আসো তোমাকে তোমার ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিটে গত বছরে কতজন পরীক্ষা দিয়েছে সেটা চিত্রটা তোমাকে দেখায়। তাহলে দেখো, গত বছরে প্রায় 1,14,114 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যেখানে পাশ করেছে মাত্র 7,621 জন। অর্থাৎ এই যে বিশাল সংখ্যক স্টুডেন্ট দেখতেছেন আপনি, 1,14,114 জন, এদের মধ্যে মাত্র পাশ করছে 7,621 জন। তাহলে এখানে যারা 7,000 জন পরীক্ষায় পাশ করেছে তারাও কি চান্স পেয়েছে? উত্তর না, কারণ সিট সংখ্যা কত? বলছে ভাইয়া 1,891টা শুধু, তাই না? এবার তুমি চিন্তা করো তো, তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায়? পার্সেন্টেজে তুমি যদি খেয়াল করো, গত বছর মানবিকের ইউনিটে আপনার ফেল করেছিল 92.71%, অর্থাৎ গড়ে 100 জন পরীক্ষা দিলে 92 জন 93 জন এমনিতেই ফেল করতেছে, তাই না? এবং অনুরূপভাবে কমার্সের ইউনিটটাতেও প্রায় 93 জন শিক্ষার্থী, শতকরা 93 জন শিক্ষার্থী ফেল করতেছে। এটা পাশের হার না ভাই, এটা ফেলের হার। অর্থাৎ তুমি যখনই পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিলেই ফি নারী জাহান্নামা খলেদিনা ফিহা। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এটা কি শুধু এক বছরের জন্যই নাকি প্রতি বছরই এরকম ফেল করে? দেখো, প্রতি বছরের চিত্র 2024-25-এর দিকে তুমি যদি খেয়াল করো 92.11%, তার আগের বারের দিকে চিন্তা করো 89.24%, অর্থাৎ প্রায় প্রতি বছরে গড়ে এরকম শিক্ষার্থীরাই ফেল করে। এবার আমার মুখের কথা তো শুনবা না, আসো একটু নিউজের দিকে তাকাও। নিউজ কি বলছে? নিউজ বলছে যে ভাইয়া 93% ফেল ডিউ খ ইউনিট এন্ট্রি টেস্ট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আপনার 93% ফেল। অর্থাৎ পরীক্ষা দিলেই আপনার কি? পরীক্ষা দিলেই ফেল, পরীক্ষা দিলেই কি? ফেল। এখন আপনি মনে মনে ভাবতেছেন যে ভাইয়া, ও যারা ফেল করতেছে তারা তো খারাপ স্টুডেন্ট, আমরা কি ভাইয়া, আমরা অনেক পশ, আমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি তো পরীক্ষা দিলে A+ পেয়েই যাব। কিন্তু ডেইলি স্টারের নিউজটা কি বলছে দেখেন। ডেইলি স্টার নিউজটা কি বলছে? বলছে মোস্ট জিপিএ 5 স্কোরার ফেল ডিউ অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ অধিকাংশ জিপিএ 5 প্রাপ্ত যে শিক্ষার্থীরা রয়েছে তারা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিলেই তারা কি করে? বেশিরভাগই ফেল করে। অর্থাৎ আরও ক্লিয়ারভাবে নিচে বলছে প্রায় 80% শিক্ষার্থী যারা জিপিএ 5 পাচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে তারা কি করতেছে? ফেল করতেছে। অর্থাৎ 120 মার্কসের মধ্যে তারা মাত্র 40 উঠাতেই ব্যর্থ হচ্ছে। মাত্র কত উঠাতে ব্যর্থ হচ্ছে? ভাইয়া মাত্র 40 উঠাতেই ব্যর্থ হচ্ছে। এখন আপনার কাছে পরিসংখ্যানটা মনে হচ্ছে যে ভাইয়া A+ পাই নাই তো কি হয়েছে, আমি তো একটা নামি দামি কলেজের ভাইয়া, আমি টপার, আমি ভালো করবো না তো কে ভালো করবে? তুমি একবার চিন্তা করে দেখেছো বাংলাদেশে টোটাল কলেজের সংখ্যা কত? প্রায় 3,800-র বেশি। আমরা যদি 3,800টাকে গণনা করি যে ভাইয়া বাংলাদেশে কলেজ আছে 3,800, এই জায়গাটাতে তাহলে ভাইয়া ফার্স্ট কতগুলো আছে কলেজগুলোতে? তাহলে আমরা জানি ফার্স্ট অবশ্যই থাকবে 3,800, তাই না? এবার সেকেন্ড কতগুলো থাকবে? তো বলছে ভাইয়া সেকেন্ডটাও থাকবে 3,800। এত সংখ্যক ভালো স্টুডেন্ট, আবার তথাকথিত নামী কলেজের শিক্ষার্থীরা তো রয়েছেই, তাইলে গড়ে প্রায় 8,000 শিক্ষার্থী রয়েছে যাদেরকে তুমি কোনো অংশে বাদ দিতে পারবে না। এতগুলো কি সিট পরীক্ষায় রয়েছে? এতগুলো আসন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে? তো সে না ভাইয়া, 8,921টা সিট অনলি। এই জায়গাটাতে A+ সংখ্যা তুমি চিন্তা করো। আবার যেই শিক্ষার্থীরা ভালো ভালো কলেজে পড়েছে অথবা যারা কলেজে ফার্স্ট বয় সেকেন্ড বয়, তাদেরকে কোনোভাবেই তুমি প্রতিযোগিতা থেকে বাদ দিতে পারো না। এই সংখ্যাটাও নিহাত কম না। তাহলে তোমার অবস্থাটা কি দাঁড়াবে? এরপরও এত শিক্ষার্থী তারা কি সবাই পাশ করতে পারতেছে? তাহলে উত্তর তোমার কাছে নিশ্চয়ই জানা আছে যে ভাইয়া পরীক্ষা দিলেই ফেল করে। পরীক্ষা দিলে কি করে? বলছে ভাইয়া পরীক্ষা দিলেই ফেল করে। ইংরেজির জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 92% ফেল। যে শিক্ষার্থীরা ফেল করতেছে
তাদের মধ্যে অধিকাংশই অর্থাৎ 92%, 92% এরা ফেল করতেছে আবার শুধুমাত্র ইংলিশের কারণে। এটা কি ভাইয়ের মুখের কথা? বলছে না ভাইয়া, এটা বাংলা ট্রিবিউনের নিউজের কথা। এই জায়গাটাতে তোমাকে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে আমরা ক্লাস 6 থেকে ইংলিশটাকে অনেক সিরিয়াসভাবে পড়ার চেষ্টা করি। আদৌ কি আমরা এটার অ্যাপ্লাইড দিকটা বা ফাংশন দিকটা আমরা চিন্তা করে পড়ি কিনা? পড়লে আর পরীক্ষায় তো ফেল করার কথা ছিল না। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তাহলে শূন্য থেকে সুন্দর করে গোছানো প্রস্তুতি নিতে হবে। এটার জন্য আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ব্যাচ, যে ব্যাচটাতে আমরা তথাকথিতভাবে পড়ানোর চেষ্টা করি না। আমরা চেষ্টা করি একটা শিক্ষার্থীকে ফাংশন ধরে বোঝানোর জন্য, যাতে শিক্ষার্থী তার পরীক্ষায় শুধু পাস না, সর্বোচ্চ মার্কস পেয়ে সে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, অর্থনীতি কিংবা ইংরেজির মতো টপ সাবজেক্টগুলোতে পড়তে পারে। দেখো, এই জায়গাটাতে একজন গরু পিছন দিকে ঠেলছে, আরেকজন টানছে, আরেকজন খুব সহজে নিয়ে যেতে পারছে। এটা পুরোটাকে আমরা বলি স্ট্র্যাটেজি। আমাদের আই এডুকেশনের যেই টিচার প্যানেলগুলো রয়েছে তাদের অধিকাংশের এক্সপিরিয়েন্স প্রায় 1 যুগের বেশি। ইংরেজির জন্য রয়েছে মহসিন স্যার, আমি মোহামিনুল স্যার এবং মিনহাজ স্যার। আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আমি প্রায় 15 বছর পার করে 16 বছরে পদার্পণ করলাম। আমরা যেভাবে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, যেভাবে ফাংশন ধরে পড়াবো, এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে ইংরেজি নিয়ে আপনাকে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। আবার বাংলা বা সাধারণ জ্ঞানের দিকে যদি চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের শিক্ষক, বাংলার শিক্ষক সুফিয়ান স্যার রয়েছে, স্বর্ণ স্যার রয়েছে এবং সাধারণ জ্ঞানের জন্য ফাহাদ স্যার, জুবায়ের স্যার এবং নবাব স্যারের মতো অত্যন্ত দক্ষ মানুষগুলো রয়েছে, যাদের মূল চেষ্টায় থাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করো না, যাদের মূল টার্গেটের জায়গায় থাকে আপনি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলোকে পড়তে পারেন। অনেক ভয় দেখাচ্ছি, তাই না? হারার ভয়ে যদি নাই খেলেন তাহলে জিতবেন কিভাবে? একটা কথা সবসময় মনে রাখবেন, হারার ভয় আর করি না, আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সফল আমি হবই হব আমায় রূপ বেঁকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।